কান্না বাগের আড়েন কিনে তেরে বেরা করে শোন তুই বউ আর কি দিবি বাইক দিবি তাই না আমি ওরে প্রাইভেট কার দিব আমার পোলাটা না ছোটবেলা থেকে না হুন্ডা চালানোর শখ আমিও তো জানি ধ্যান খুব বাইক পাগল এই যাও 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 এই যাও মোটরসাইকেল চুরি করে পোলা মেনেছে আপনি কেরা ওরে বাবা রে আমার ঠ্যাং ভাঙে হালাইলো রে যাইরা রে এই কান্না বাগের আড়েন কিনে তেরে বেরা করে ওরে বাবা রে আমি তেরা বেরা কইরা আড়ি তোমার চোখ নাই আমি ভিক্ষা কইরা খাই আমার কি ঠেলাই দিল রে হারামজাদা তোরে জানি আল্লাহ গজব ফালা আয় বুড়ি তাড়াতাড়ি আরে তুই আমার কই না কইতাছো আরে স্যার বুড়ি কাজ কর ফোনটা নে আমারে খারাপ লোকটা তুলে দে হ্যাঁ ভালো হতে আমার একটা ছবি তুলে দে এ স্যার এই তুই আমার বাসায় গেলি আমার ঘুম থেকে উঠাইলি রেডি করে এনে টাইনা নিয়ে এলি বাইকের সাথে ছবি তুলবার লিগে হ্যাঁ আমি তো ভাবছিলাম না জানি কি আর তাছাড়া এটা তো তোর বাইক না তুই মানুষের বাইকের সাথে ছবি তুলে কি বুঝাবার চাস আরে বুলে তুই এখনো বুঝছ নাই আমি যে এই গাড়ির মধ্যে বইসা ভালো একটা পুষ দিয়া একটা ছবি তুলা ওই দিয়ানে রে পাঠাই দিব ওইটা দেখা দিয়ান তো ভাববো যে আমি একটা লাল টকটকা সুন্দর একটা গাড়ি কিনছি তা ভাই বাসীরা ওর পরিবারে দিব চাপ গাড়ি কেনার জন্য পরে ও যখন গাড়ি কিনবো তখন তো দেখবো যে আমি গাড়ি কিনি নাই সত্যি মানুষের গাড়ি পরে ওর গাড়িতে চলাফেরা করবো আমি বুঝছো আরে তোর কি বুদ্ধি তুই বাইকের সাথে ছবি তুলবি তারপরে অর্ডার দিবি তারপরে তোর দেখা দিয়ে ও একটা বাইক কিনবো তারপরে যখন জানবো যে তুই বাইক কিনিস না তারপরে তুই আর বাইকে চড়ে ঘুরবি না হ্যাঁ তাহলে এবার তাহলে তুই বুঝলি না দেরি করিস না ছবি তুলে দে আর শোন তিয়ান তো আমাকে মতো সুস্থ মানুষ না ওর মাথায় একটু টেনশন আছে কারণ ও গাড়ি পাগল আচ্ছা তুই যে এত আশা করে রইছস ও যদি বাইক না কিনে আরে কিনবো দেখ ছবিটা পাঠাই দে তারপর দেখবি 2-3 দিনের মাঝখানে গাড়ি কিনলে পালাচ্ছে হ্যাঁ তুই হ্যাঁ পৌঁছ না সুন্দর করে এবার কি তুলে তুমি কিন্তু ভালো আছে হ্যাঁ এবার শুন বুঝবো আমার গাড়ি হয়েছে এই দেখ মেলাটি ছবি তুলে দিছি বস কি বুঝছস হ্যাঁ তাহলে আর দেরি না করিয়া এখনই দিয়া গাড়িতে পাঠাই থাক তুই দেখি আমার সাথে যাবি আচ্ছা ঠিক আছে তুই যাম পরে আমি আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম আচ্ছা ও তো আশা করে রয়েছে বাইক কিনবে যদি না কিনে তখন কিরম হবো আচ্ছা যাই ওগুলো ব্যাপার ওরা বুঝুক আমি যাই বাসা যাই ঘুমাইতেছে স্নেহা কিরে কই যাস এই তো একটু সামনে যাইতেছি ও স্নেহা তুই কি ধ্যানকে দেখছোস কই না তো কেন ওরা দিয়ে কি করবি আর বলিস না আমার সাথে না এক ফকিরের দেখা হয়েছিল ওই দিহান নাকি সাইকেল চালানোর সময় ওই ফকিরের বাজাই দিছে আর কি ফকিরটা খুব ব্যথা পাইছে জানোস না তো ওই ফকিরটা দিহান কি বলে বলতেছে একবার পাইলেই হয় ওই ছোকরারে ধুয়ের একদম গাছের সাথে উল্টা করে ঝুলে রাখি এই সমস্ত কথা কইতাছে পরে পরে কি হইলো পরে আর কি আমার জিজ্ঞাইছে যে তুমি ওই স্যারের চিনো কিনা পরে আমি আবার না করছি কারণ দিহানের কাছে গেলে আবার ভেজাল হইব হরে ভালোই করছিস জানোস জ্ঞান ঠিক মতো সাইকেলই চালাতে পারে না অথচ বাইক কিনবার চায় ওর মানে প্রত্যেকটা দিনই কয় মা বাইক কিনা দাও ওর কি বাইক চালানোর বয়স হয়েছে এখন যদি বাইক ওর হাতে দেয় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সেটা তো আমিও তো জানি যে দিহান খুব বাইক পাগল আরে জানোস না সারাদিন ওই সাইকেলটা পাইছে না সাইকেলটা নিয়ে সারা গ্রাম তৈরি করবো তবে তুই যাই করিস না কেন দিহান যদি বাইক কিনা না ওর বাইকের পিছনে একদিন আমি ঠিকই উঠবো আমার না অনেক শখ ওর বাইকের পিছনে উঠা নিয়ে পুরো এলাকাটা ঘুরার আরে থাম হে কে বুঝি বলে গাছে কাঁঠাল আর গোপের তেল ভাই কি কিনলো না আর এদিকে স্বপ্ন দেখে বসে রয়েছে আচ্ছা যাক আমি গেলাম হ্যাঁ ধ্যানটা পাইলে কিন্তু কইস স্বপ্ন তো আর দেখতে মানা নাই স্বপ্ন তো দেখতেই পারি
কিন্তু স্বপ্ন স্বপ্ন পর্যন্তই থাকবো। দিহানের বাইকের পিছনে আমি কোনদিন উঠবো না, আর দিহানের বাইকও কিনা হবো না, কারণ দিহানের বাইকের পিছনে উঠলে ও তো সাইকেল চালাতে পারে না। বাইক যদি ফালাই দেয় তখন তখন তো আমার হাত পা ভাঙবো। যাই হোক, আমি যেদিকে যেতেছিলাম সেদিকে যাই। একটা বাইকই কিনা আনলাম না, মনটাই ভালো না। হ্যাঁ ওই দিহান, আমি তো তোরই খুঁজতেছি। কি করবি গ? আরে একটা ফকির তো তোর পিছে লাগছে। ফকির? ফকির নাকি তোরে পাইলে তোর গাছে উল্টা করে ঝুলাবো। আরে এই ফকির কোনে আবার? এই ফকির হান্দিরে আমার পিছারে নাই। তুই নাকি সাইকেলতে ফকিরের গায়ে বাজাই দিছিলি? আর দূর এই হান্দিরে আমার। আরে না, ওটা কেন কইলো? একটা বাইক কিনা করতেছে এই চিন্তা আছে না, ফকির মুখে না আর ঝামেলা করতেছে। আচ্ছা আরে কথা শুনছিস কি? কি? ওই হুমায়ুন মেলে বাইক কিনছে, ছবি দেখলাম ফেসবুকে স্টোরি দিছে। ওই যে এই লাল কালা বাইক। হ্যাঁ দূর, হুমায়ুন বাইক কিনবো কেন? আরে হুমায়ুন আমারে কইলো যে বুইনা একটা ছবি তুলে দে, তাই আমি বাইকের সাথে ছবি তুলে দিলাম। তোরা জ্বালাবার নি গে, জানি তুইও বাইক কিনো শর্ত দে। বুঝছি, অন্যের বাইক নিয়ে ছবি দিলে কইছে যে বাইক ডান। যত সব আরে পাইল হইছে। যা তুই, আমার মন মাঝ ভালো না। এবার বাইক কিনা আরে নাই, এনে এনে কেরা কেরা করিস না। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই ঠিক মতো সাইকেলই চালাতে পারস না। তুই বাইক চালাতে পারবি? তুই তো বাইক চালাতেই পারস না। এই বাইক চালাতে জানে নাকি? যা তুমি ফকির পাইলে কিন্তু তোর মারবো। মারবো না, কাট পড়া আমি দিবনি। যা যা আচ্ছা, এটা ঢং দেবার আইসি আমি বাসি না আবার জ্বালা এ না আইসে আবারে থাকবো আমি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহম করো আল্লাহ। বাড়িতে কেউ আছেন গো? আরে কে রে, এসে বাইরে মাফ করো। আরে মাফ করবো না, আপনি বাইরে আহেন। আমার কেডা কই যে মাফ করো? আপনি এমন ভাবে কইতেছেন আমাদের ভিক্ষা দিওনি লাগবে। আমি তো আপনার কাছে বিজ্ঞান নিগাহি নাই। তাইলে এটা কি দিহান গো বারে? হ্যাঁ, দিহান আমার পোলা। আপনার বলা এই 3-4 দিন আগে ছোট একটা সাইকেল চালাইয়া আমার যে কি মানজার মধ্যে একটা ঠেলাই দিছাল। এই ঠেলাই মনে হচ্ছে কত ওষুধ পাতি খাইলাম, আর দিহান গো বাড়ি উঠে বাই করা খাইলাম না। কিন্তু আজকে পথে একজনের পাইছি, হে ভাই এইটাই হইলো বাড়ি। আর আমি আপনার কাছে নালিশ দিয়ে থুয়ে যাই, এই যে আমার যে মানজার সমস্যা, আপনার পোলাই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলো, আমার এখন কি করবেন? আমি এখন করুন। আপনি দিহানের মাও, আপনি হইলেন মুরব্বী। আসলে আমি কি কমু কোনছে, আমার পোলাটা না ছোটবেলা থেকে না হুন্ডা চালানোর শখ, কিন্তু সেটা তো আর কিনা দিতে পারি না, গরিব মানুষ। তাই ওই যে যার ভাঙ্গা ভুঙ্গা সাইকেল পায় ওই সাইকেল নিয়েই চালায়। আর তাছাড়া আর কি কমু কোন, ওই যে কিছুদিন আগে একজনে হুন্ডা লোকে চাবি থুয়ে গেছে, সেই হুন্ডা নিয়ে আমার পোলা গেছিল, সেটা নিয়ে কত বিচার সালিশ কত কিছু হইলো। আসলে কিছু মনে করেন না, আপনি মানজায় ব্যথা পাইছেন তো, আমি আপনারে 100 টাকা দিই, আমার কাছে 100 টাকাই আছে, এটা দিয়ে 20 ওষুধ মষুধ কিনা খায়েন। টিহাটা তো বড় কথা না, বড় কথা হলো যে আপনার পোলাই যে এরকম করে হুন্ডা মুন্ডা মাইসেরটা নিয়ে চালায়, যে কোনো মুহূর্তে যে কোনো লোকে তোর চোর বিল্লা বাইরে মাইরে হালাবো। হালাই বালাই এগুলা কি কোন? হ্যাঁ, পোলাটা একটু শাসন করেন, পোলাটা একটু আইতে আইতেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার পোলারে শাসন করবো। আচ্ছা, যে তেজাইরা পোলা এই পোলারে নিয়ে আবার সাধু করে। কমছে কি একটা কাণ্ড ঘটাইছে। হ্যাঁ, এরকম কইরা কবে কোন জায়গায় কারাতে মাইটার খাইবো? হ্যাঁ, ওরে এত বোঝান বুঝাই তারপরে বুঝে না। আজকে বাড়িতে আসুক, ওর একদিন আর আমার একদিন। গেলো স্যার কেন? তুমি কি জানো না, এই যে সামনের বাসায় কালকে একটা ঘটনা ঘটেছে। আমি সামনের বাড়ি থেকে তথ্য নিয়ে আসি। আর শোনো, গাড়িতে কিন্তু চাবি আছে, যদি এই জায়গা দিয়ে কোনো গাড়ি আসে তাহলে হোন্ডাটা সরাই দিও। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশনই করেন না। ঠিক আছে, আচ্ছা ওকে। এমন লাগতেছে গে, ওহো তলবার ব্যথা করতেছে। প্রসাব তো আইসি, প্রসাব করে নেই দেখে এত দিয়ে প্রসাব। তাই না সুন্দর এরকম একটা হুন্ডা আছে। কবে কি চাবি আছে? বৃষ্টি পেয়ে গেছি।
কান্নাকার হুন্ডা আমি তো আছে এটা এলাকাতে চক্কর মারে ওর যার হুন্ডা আছে না আসলে এমনি চল কিরে কই গেছিলি? আরে আর কইস না, মানুষরা আজকাল ভালো কথা কর না কেন, ভালো কথা কইলে কুত্তার পেটে যাবা ঘিউ জমে না, মানুষের মনে হবে ভালো কথা হজম হয় না। ভালো কথা? তুই আবার কেন ভালো কথা কইতে গেছিলি রে? আরে ওই যে দিহান কি এর ফকির রে বলে সাইকেল দিয়ে বাজাইতেছে, হিন্দি ওরে খুব আর গেছিলাম যে ফকির কিন্তু তোরে খুঁজতেছে, আমার উল্টো তো মুখ দিয়ে বার করে দিল। খুব ভালো মানুষ বলতে গেছিলি, আমি তো চাচির কাছে গেছিলাম জানোস, দিহান চাচির মাথাটা খেয়ে ফেলাইছে, চাচিরে নাকি প্রত্যেক দিনই কয় যে আমার বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বাইক কিনে দাও। জানি তো। আচ্ছা তুই কো ওই সেরা ভালো করে সাইকেলে চালাতে পারে না, সাইকেল মানুষের সাথে বাজায় দেয়, বাইক পাইলে তো মানুষ মেরে হলাবো। মানুষ তো মারবো কিন্তু মানুষের তো সকালাত বলতে কিছু থাকতেই পারে তাই না? চাচির কাছে তো এত টাকা পয়সা নাই, তাই আমি চাচিরে বলছিলাম চাচি তোমার ঘরে যদি আমার তোমার ছেলের বউ হিসাবে নিয়ে যাও, তাই না আমার বাবা একটা বাইক যৌতুক দিতে পারে। ও মোর জাল্লা, বইলে নাকি দিহানের বউ হবো? এই তুই হবে কেন? হ্যাঁ আমি থাকতে তুই আর বউ হবে কেন? বউ হবো আমি, কারণ চাচির সাথে আমগো মায়ের খুব ভালো সম্পর্ক, হ্যাঁ নাকি বেস্ট ফ্রেন্ড। দেখ আমি এখন তোর সাথে ঝগড়া করতে চাই না, বুঝছস? ঝগড়া করতে চাই না। শোন তুই বউ আর কি দিবি? বাইক দিবি তাই না? আমি ওর প্রাইভেট কার দিব। তুই প্রাইভেট কার দিবি কিন্তু ও তো প্রাইভেট কার চালায় না, আমি ওরে আরো অন পাইপ দিব। ইস তোর বউ এই গেছে প্রাইভেট কার চালানো, চালানো শিখিয়ে দিব, বাইকও দেবো প্রাইভেট কারও দিব, তারপরে ওই ভাইবা দেখবো কারে বিয়া করবো। ভালো হয়েছে, বাইকও দিব প্রাইভেট কার দিব, আগে দুইটা নিয়েছে রাখি না নে যত সব বড় বাসায় মনে হইতেছে আর অন ফাইবার প্রাইভেট কার শুয়ে ঘুম পাড়তেছে, আমারে আবার কোবার আসছে যত সব। মোটরসাইকেল চুরি করে গেছে, তুমি কি করো? হ্যাঁ স্যার আমি মুত্তর বইছিলাম। আরে মুত্তর বইছিলাম ভাই, আমি একবার নিবাসে নে ভাই, খালি আমি একটা চক্কর দিবা যাচ্ছি ভাই, গাড়ি সামনে আসছিল দিকে আমি গাড়ি নিচ্ছি ভাই, আমার সাথ দেন ভাই, আমি চোর না ভাই, আমি খালি একটা চক্কর দিবা যাচ্ছি ভাই, আমি চোর না ভাই, চোর ধরা বললে এরকম ডায়লগই দেয়। আর তাছাড়া তুই সাংবাদিকের হোন্ডা নিয়ে গেছিলি তাই না? ওই ইট করে ইট নিয়ে আয় ভাই, বিশ্বাস করে আমি চোর না ভাই, বিশ্বাস করে আমি চোর না। স্যার ওর পুলিশে দেন, পুলিশে দেন। শোনো রাসেল, পুলিশের কাছে দিলে ওরা পুলিশের কাছে সারা হয়ে যাবো। আর তাছাড়া ওই তোমার ধরো, আমি ইট নিতেছি, ধরো আরে আরে স্যার ধরো রে, এরকম চোর বাসায় রাখতে হয় না। না 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 ধ্যানটা মারতেছে, চাই চাচিরে কই যা। চাচি আয়, এই যে চাচি একজনে হোন্ডা নিয়ে পালাবার নিছিল, এটি মেরা লাইছি। বাবা তুই কেন এমন করলি? আমার ফুলা তো শোন না, তাহলে কেন এইভাবে অন্যায় ভাবে বললো? আমি যদি একটা হুন্ডা কিনা দিতে পারতাম তাহলে তোর এমন হইতো না। কেন আপনারা এইভাবে আমার ছেলেরা মেয়ে বলাইলেন? আইন কেন নিজের হাতে তুলে নিলেন? আমার ফুলা তো শোন না। আমার বুকটা কেন গালি করে